কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। অনেক দিন পরে আজ ব্লগ করেছি। ভাবলাম ঘুরতে যাচ্ছি যখন তোমাদের সঙ্গে নিয়েই যাই। কাল রাত থেকে বড্ড বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যেই আমরা ব্যাগ গুছিয়েছিলাম ভাইজ্যাক যাবো বলে। আগে থেকে ঠিক ছিল তো, তাই কিছু ক্যান্সেল করা যায়নি। বৃষ্টিতে আমাদের ছাদের টগর ফুলটা কি সুন্দর লাগছে দেখো। সকাল থেকে উঠে মা রান্না করে যাচ্ছে। যেহেতু শনিবার, তার জন্য মা আজকে রাতের খাবারটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাবে। আর দুপুরে মা বানিয়েছে আজকে ভাত, আলু সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ আর বেগুন ভাজা। শনিবার, তাই আজকে কিছু আঁশ খাওয়া যাবে না। তবে গরম ভাতে ঘি, আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কার কার গরম ভাতে ঘি, আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই মেঘলা ওয়েদারের মাঝে সকাল থেকে কারেন্ট চলে গেছে, তার জন্য চারিদিক অন্ধকার হয়ে আছে। গোছাবো কি বেরোনোর আগে যে একটু দেখে যাব চারিদিক, তার উপায় নেই। এইদিকে ব্যাগগুলো আমরা এক জায়গায় করে নিয়েছি। মোটামুটি খাবারের ব্যাগ একটা, জলের বোতল, যেহেতু রাস্তায় কোথায় দাঁড়াবো, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, তো তার জন্য আর কিছু তো জামা কাপড়ের ব্যাগ, এই কটাই হয়েছিল আমাদের ব্যাগ। কথায় কথায় তোমাদের বলাই হয়নি আমরা কিসে ভাইজ্যাক যাচ্ছি। আমরা যাচ্ছি গাড়িতে, আর আজকে আমরা সারা রাত থাকবো গাড়িতে। এই বৃষ্টিতে মনে চিন্তা থাকলেও বেরোনোর সেই তাড়াটা আমরা অনুভব করিনি, কারণ যতই হোক নিজেদের টাইমে তো বেরোনো যাবে। এর মাঝে আমাদের গাড়িতে আমাদের ব্যাগগুলো সব দাদা তুলে নিয়েছে, আর এবার আমরা বেরোবো। এখন বাজে বেলা 12টা, আর ফাইনালি আমরা আমাদের 900 কিলোমিটার যাত্রার শুভ সূচনা করলাম। মাঝে একবার বাবার দোকানে দাঁড়াবো, বাবার সঙ্গে দেখা করে বেরিয়ে যাব। আসলে বাবা আমাদের সঙ্গে যাচ্ছে না এবারে। বাবা দোকান বন্ধ করে কোথাও খুব একটা যেতে চায় না, আর এখানে এক সপ্তাহের জন্য বাবার দোকান একদমই বন্ধ করবে না। বাবার কাছে বাবার দোকান হলো বাড়ি, মন্দির বলা যেতে পারে। কারণ বাবাকে বাড়ি না আসতে দিলেও দোকানেই বাবা সারাদিন থেকে যাবে। আসলে সব বাবাদের মতোই আমার বাবা কাজের জায়গাটাও সব থেকে প্রিয় জায়গা। আগে আমরা জোর করতাম, কিন্তু যত বড় হয়েছি তত দেখেছি বাবাকে ব্যস্ত থাকতে, তার জন্য এখন আর জোর করি না। বাবার সুবিধা মতো যখন বোঝে তখন যায়, না হলে বাবা যায় না। আমাদের এই 18 ঘন্টার জার্নিতে আমরা মোট 900 কিলোমিটার কভার করব। এতে মোট 11টা টোল পড়বে, আর ডানকুনি টোল আমাদের ফার্স্ট টোল। আর এরপর আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে NH16 ধরে সোজা ভাইজ্যাক পৌঁছবো। ডানকুনিতে মোটামুটি সবসময়ই জ্যাম থাকে, কিন্তু আজকে বৃষ্টি তো, তার জন্য আরও অতিরিক্ত জ্যাম। আর 1 ঘন্টা ধরে এখনও পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে আছি, কি জানি কতক্ষণ টাইম লাগবে। আর আমরা ভেবেছিলাম বাড়ি থেকে 2টোর সময় বেরোবো, ভাগ্যিস 12টার সময় বেরিয়েছি, না হলে আরও কতই না দেরি হতো। এই দেখো এখন এবার চলতে শুরু করলো, আবার ম্যাপে দেখাচ্ছে যে আরও সামনে আরও প্রচুর জ্যাম। কী যে হবে, কতক্ষণে যে টোলটা পৌঁছবো কি জানি। দেড়টা থেকে জ্যামে থাকতে থাকতে এখন 2:45 বাজে, তাও এখনও জ্যাম থেকে আমরা নর্মাল রাস্তায় আসতে পারলাম না, আর টোলও এখনও পর্যন্ত ক্রস করতে পারিনি। আর তার মধ্যে এত বৃষ্টি পড়ছে না, আর এই বৃষ্টির মধ্যে না মানে কোনো কিছুই যেন মনে হয় যে ঠিকঠাক যেন হচ্ছে না। অবশেষে সব জ্যাম, সব কিছু ভিড় কাটিয়ে আমরা অ্যাট লাস্ট টোল পৌঁছলাম, আমাদের যাত্রার প্রথম টোল। আর এরপর আমরা একটু চায় ব্রেক নেব, কারণ অনেকক্ষণ ধরে এই গাড়ির মধ্যে বসে আছি, আর প্রচণ্ড রকমের হর্ন সব নিয়ে একদম মাথাটা ধরে আছে। একটু চা না খেলে আমাদেরও ভালো লাগবে না। দাদা যেহেতু গাড়ি চালিয়ে যাবে এতটা রাস্তায়, দাদারও একটু রিফ্রেশমেন্টের দরকার। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন একটু বৃষ্টিটা কম পড়ছে, তো এখন এবার সোজা আমরা দাঁড়াবো কোলাঘাটে। কোলাঘাটে দাঁড়ানোর ইচ্ছা আছে, যদি বৃষ্টিটা কম পড়ে তাহলে একবার কোলাঘাটে দাঁড়াবো, আর তা না হলে দেখা যাক কি হয়। কি মেঘ করেছে দেখো সামনে। যত খড়গপুরের দিকে এগোনো হচ্ছে না,
তত যেন কালো মেঘ হয়ে গিয়ে একদম সাদা ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ডানকুনির এই ট্রাফিকটার জন্য না আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়েও। তো তার জন্য মনে হচ্ছে না কোলাঘাটে দাঁড়ানো যাবে বলে, কোলাঘাট ক্রস করে গেলাম। আমাদের ভাইজ্যাক যাবার প্ল্যান ছিল আগের বছর নভেম্বরে, কিন্তু তার আগে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, আর দেন আবার একটা ব্যাঙ্গালোর হাওড়া না বিশাখাপত্তনম হাওড়া ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার জন্য আমরা টিকিট ক্যান্সেল করে দিয়েছিলাম ভয়েতে। তখন আমরা গেছিলাম পুরী, কিন্তু তখন থেকে আমাদের মনে সেই ইচ্ছাটা ছিল যে আমরা কবে ভাইজ্যাক যাব। তো অ্যাট লাস্ট আমরা গেছি ভাইজ্যাক, বেরিয়েছি, তবে সেটা ট্রেনে নয়, গাড়িতে। তবে বৃষ্টির জন্য আমরা ভেবেছিলাম যে এই ট্রিপটা হয়তো এবারেও না ক্যান্সেল করতে হয়, কিন্তু আমাদের একটা মনে ইচ্ছা ছিল যে না, বৃষ্টি হোক, জল হোক, ঝড় হোক, এত মানুষ যখন বেরোচ্ছে তখন আমরা বেরোলো এমন কিছু ক্ষতি হবে না, আমরা সেফলি পৌঁছতে পারবো। দেখবে খুব কম হাইওয়ের ধারে চায়ের দোকান থাকে, তো তার জন্য মা বাড়ি থেকে গরম জল নিয়ে এসেছিলো ফ্লাস্কে করে। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে না, সব জায়গায় তো নেমে দাঁড়ানো যাবে না, তো তার জন্য কফি, একটু পাউডার দুধ, চিনি আর গরম জল নিয়ে এসেছিলো মা। তো ওইটাই একবার খাওয়া হলো, আর গাড়িটাকেও একটু রেস্ট দেওয়া হলো। তারপর আবার আমরা বেরিয়েছিলাম। প্রায় 7:30-8টা নাগাদ আমরা আমাদের ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম। মা বাড়ি থেকে চিড়ের পোলাও বানিয়ে নিয়ে এসেছিলো। চিড়ের পোলাওটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। আসলে শনিবার বাইরে কিছু খাওয়া যাবে না, আমি আর দাদা যদিও বা কিছু খেতে পারি, মা তো কিছু খেতে পারবে না, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, কোথায় বা দাঁড়িয়ে খাবো। তার জন্য মা যেটা এনেছিল সেটাই আমরা খুব ভালো করে খেয়ে নিয়েছি। এরপর আমরা সোজা বেরিয়ে গেছি এখান থেকে। তারপর আমাদের ইচ্ছা আছে একবার ভুবনেশ্বরে দাঁড়াবো, দেখা যাক কী হয়। মাঝে তো উড়িষ্যায় ঢোকার পর মাঝে মাঝে বৃষ্টিটা একদম থেমে যাচ্ছে, আর মাঝে মাঝে বৃষ্টি আবার হচ্ছে। যদি বৃষ্টি কমে তাহলে ভুবনেশ্বরে একবার দাঁড়াবো, আর যদি বৃষ্টি তখনও পড়ে তাহলে দেখা যাক কী হয়। ভুবনেশ্বর পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। আসলে আমাদের মেন উদ্দেশ্য ছিল একটু ছানাপোড়া নেব, কিন্তু বৃষ্টি পড়ছে তো তাই জন্য ছানাপোড়ার দোকানগুলোও সব বন্ধ হয়ে গেছে। আর এখনও অনেকটা রাস্তা বাকি আমাদের ভাইজ্যাক পৌঁছতে। অন্ধ্রপ্রদেশ ঢুকার পরেও অনেকটা রাস্তা ভাইজ্যাকের জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এতটাই রাখছি। তোমাদের সঙ্গে ভাইজ্যাক পৌঁছে সকাল থেকে আবার নতুন ব্লগ শুরু করব। এখন তাহলে টাটা, আজকের মতো আসি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভালো খারাপ তোমাদের মতামত অবশ্যই কমেন্টে করে জানিও। আর যদি মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। এখনকার মতো টাটা।